কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই 3 ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তবে এই 10 ধরনের মহিলাদের আবেদন বাতিল করে দিল রাজ্য সরকার। তো বন্ধুরা, কোন 3 ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী কাল থেকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং কোন 10 ধরনের মহিলাদের আবেদন বাতিল করা হলো, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা প্রত্যেকেই অফলাইন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং বাড়ি বাড়ি গিয়ে যে বাড়ির সামনে দেখবেন আপনাদের বিভিন্ন জায়গায় যে আধার ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে, সেই ভেরিফাই যদি আপনাদের না হয়ে থাকে তাহলে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, এমনটাও কিন্তু আপডেট আমরা পেয়েছি। এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় এই ভেরিফাই অপশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যার জেরে বহু জায়গায় মহিলারা কিন্তু আন্দোলনও পর্যন্ত করছে। তবে আজকের এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল 1 জুলাই থেকে এই প্রকল্পের টাকা কারা কারা পাবেন, অর্থাৎ কোন 3 ধরনের মহিলারা পাবেন এবং কোন 10 ধরনের মহিলাদের আবেদন বাতিল করা হচ্ছে, সমস্ত কিছু জেনে নেব। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট উঠে এসেছে সেই আপডেট অনুযায়ী আগামীকালকেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা করবে। একসাথে 1,05,00,000-এরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করা হবে। এবার প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দেব, কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা আগামীকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে। প্রথমত এখানে বলেছে যাদের আবেদনপত্র জমা পড়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। বুঝতেই পারলেন, ভেরিফিকেশন যদি আপনার সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনারা এই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আগামীকাল থেকেই পাবেন। দ্বিতীয়ত বলেছে যারা জুন মাসে আবেদন করেও এখনো পর্যন্ত টাকা পাননি, জুন মাসে আপনারা আবেদন করেছেন তো কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি, তারা ওই প্রকল্পের টাকা পাবেন। যারা অন্য কোনো সমতুল্য সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পান না, যদি আপনারা অন্য কোনো সরকারি সুবিধা না পেয়ে থাকেন অন্য কোনো প্রকল্পের, সেক্ষেত্রেও আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3,000 টাকা সেটা আগামীকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। আচ্ছা, এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে কারা কারা তাহলে এই প্রকল্পের টাকা পাবেন না, কাদের কাদের আবেদন বাতিল করা হলো, সেই লিস্টও কিন্তু দেওয়া হয়েছে। লিস্ট অনুযায়ী কি বলেছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমত বলেছে, দেখুন, নীতি এবং নির্দেশ মেনে প্রথমত বলেছে যারা আয়কর দেন তারা এই প্রকল্পের টাকা কোনোভাবেই পাবেন না। আপনারা অনলাইন অফলাইন যেভাবেই ফর্ম ফিল আপ করুন, আপনারা এই প্রকল্পের টাকা 100% পাবেন না। যারা সরকারি চাকরি করেন, যদি আপনারা সরকারি চাকরি করে থাকেন, পরিবারের কেউ সরকারি চাকরি করে থাকে, সেক্ষেত্রেও এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। যারা সরকারি পেনশন পান সেক্ষেত্রে তো 100% পাবেন না। যারা একই সঙ্গে একাধিক ডিবিটি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, আপনারা একাধিক ডিবিটি প্রকল্পের যদি সুবিধা নিয়ে থাকেন তাহলেও এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। যারা পুরুষ হয়েও সুবিধা নিচ্ছিলেন এই প্রকল্পের, তাদের ক্ষেত্রেও সমস্যা হবে। যাদের বয়স 60 বছরের বেশি হয়ে গেছে, আগে আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু এখন 60 বছর পেরিয়ে গেছে, আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। যাদের নামে একাধিক অ্যাকাউন্টে টাকা গিয়েছে, যাদের আপনাদের নামে ধরুন আপনার 2টো ব্যাংক রয়েছে, একাধিক টাকা গিয়েছে বা আপনার যেই টাকা পাওয়ার কথা আপনারা তার থেকেও বেশি টাকা পেয়েছেন, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। যারা ভুল তথ্য বা অনিয়মের মাধ্যমে সুবিধা নিচ্ছিলেন, ভুল তথ্য দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, অনিয়মের মাধ্যমে টাকা নিচ্ছিলেন, তারাও যদি ফর্ম ফিল আপ করে থাকেন তারা তো ধরা পড়বেনি, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা পাবেন না। যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, সিএতে আবেদন করেছেন, সেই সমস্ত মহিলারাও পাবেন না। যারা বাংলাদেশি হওয়া সত্ত্বেও সুবিধা পাচ্ছিলেন, তাদের তো 100% এই প্রকল্প থেকে বঞ্চিত হতেই হবে। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় বলেছিল, আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনি অন্নপূর্ণায় আবেদন করতে পারবেন, কিন্তু মহিলারা আবেদন করার পরেও যখন ভেরিফিকেশন করতে যাচ্ছে তখন তাদেরকে বলা হচ্ছে আপনাদের ভেরিফিকেশন এখন করা হবে না, পরে আপনাদের ভেরিফিকেশন করতে হবে।
তো এই কারণে সেই মহিলাদেরও হয়তো অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে না, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। আচ্ছা, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা ফর্ম ফিল আপ করেছেন এবং আপনাদের ভেরিফিকেশনটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে, আপনারা আপনাদের পাড়ায় বা এলাকায় যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেখানে ভেরিফিকেশন করলেন বা করেছেন, আগে ভেরিফিকেশন করার পর আপনার যে আবেদনপত্রটি সেটি তো আবার পুনরায় যাচাইকরণ হবে, তাই তো? যাচাইকরণ হওয়ার পর তো এই প্রকল্পের টাকা পাঠানো হবে। তো সেই যাচাইকরণও যদি কমপ্লিট হয়ে থাকে তারপরেই এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। ইতিমধ্যেই প্রত্যেকটি ব্লক অফিস, পৌরসভা অফিসে যারা টাকা পাবেন তাদের লিস্টও কিন্তু রেডি হয়ে গেছে। সেই লিস্ট অনুযায়ী আগামীকাল থেকে ধাপে ধাপে 7 তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে, এমনটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি। তবে যেটা আপনাদেরকে বললাম এই 3 ধরনের মহিলারা পাবেন না, সেটা তো বললাম কোন 3 ধরন, এবং কোন 3 ধরনের মহিলারা পাবেন সেটাও বললাম, কোন 10 ধরনের মহিলারা পাবেন না সেটাও কিন্তু এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই লিস্টের মধ্যে আপনারা রয়েছেন কি না, অর্থাৎ যেই 10 ধরনের মহিলাদের কথা বললাম এই লিস্টে আপনার নাম রয়েছে কি না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের পরবর্তীতে কি করতে হবে আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাদেরকে হেল্প করব। তবে আমার নিজস্ব কিছু কাজের জন্য আমি রিপ্লাই দিতে পারছি না, তবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।